প্রণাম বিবেকতীর্থ থেকে। আজকে ইন্ডিয়ান মাইথোলজি থেকে একটি ঘটনা। ভক্তির স্বাদ 56 ভোগ বনাম বিদুরানীর খোসা। মহাভারতের যুদ্ধ তখন আর দূরে নয়। শান্তির শেষ প্রচেষ্টায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দূত হয়ে হস্তিনাপুরে সভায় উপস্থিত হলেন। দুর্যোধনের অহংকার তখন চরমে। সে ভেবেছিল নিজের ধন সম্পদ ও বৈভব প্রদর্শন করে দ্বারকাধীশকে মুগ্ধ করবে। সোনার থালায় সাজিয়ে 56 প্রকার সুস্বাদু খাদ্য পরিবেশন করা হলো। দামি সুগন্ধ ছড়ানো হলো। মখমলের আসনের ব্যবস্থা করা হলো। এই আতিথেয়তার উদ্দেশ্য ছিল অতিথি সেবা কম, শক্তি প্রদর্শনটা বেশি। দুর্যোধন তখন গর্বভরে কৃষ্ণকে ভোজনের আমন্ত্রণ জানালো। তখন মাধব অত্যন্ত স্বাভাবিক অথচ দৃঢ় কণ্ঠে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, দুর্যোধন, ভোজন গ্রহণের মূলত দুটি কারণ হয়। এক, যে খাওয়াবে তার হৃদয়ে গভীর প্রেম থাকতে হবে, অথবা দুই, যে খায় তার প্রবল ক্ষুধা থাকতে হবে। এখানে না তোমার আমার প্রতি কোনো অনুরাগ আছে, আর না আমার ক্ষুধা আছে। সুতরাং অহংকারের মোড়া এই ভোগ গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। রাজপ্রাসাদে জাঁকজমক ত্যাগ করে কৃষ্ণ সরাসরি মহাত্মা বিদুরের সাধারণ কুঠিরের দিকে চলে গেলেন। তখন বিদুর বাড়িতে ছিলেন না। তার স্ত্রী সুলক্ষণা মানে বিদুরানী দরজায় স্বয়ং পরমেশ্বরকে দেখে অভিভূত হয়ে গেলেন। তিনি লোকের অধীশ্বর যে কোনো পূর্ববার্তা ছাড়াই এক দাসী পুত্রের ঘরে এসে দাঁড়াবেন, একথা তার কল্পনারও অতীত ছিল। প্রেম ও ভক্তির আবেগে তিনি এতটাই বিভোর হয়ে পড়লেন যে আতিথেয়তা নিয়মকানুনের কথাও তিনি ভুলে গেলেন। কৃষ্ণ শিশুর মতো সরল কণ্ঠে বললেন, কাকি, খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাওয়াবে না? নিজের দারিদ্র্য আর কৃষ্ণের ঐশ্বর্যের তুলনায় বিদুরানী ব্যাকুল হয়ে উঠলেন। ঘরে ছিল মাত্র কয়েকটি কলা। তিনি প্রভুর সামনে বসে তার দিব্য মুখমণ্ডলের দিকে এক দৃষ্টে তাকিয়ে কলা ছাড়াতে লাগলেন। ভক্তির উন্মোদনায় তার চোখ দিয়ে প্রেমাশ্রু ঝরছিল। সেই গভীর তন্ময়তার এক বিরাট ভুল হয়ে গেল। তিনি কলার শ্বাস ফেলে দিচ্ছেন আর খোসা তুলে দিচ্ছেন ভগবানের হাতে। অন্তর্যামী কৃষ্ণ ভক্তের সেই প্রেমময় উন্মাদনা সবই দেখছিলেন। বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি শুকনো খোসাগুলো এমনভাবে গ্রহণ করতে লাগলেন যেন স্বর্গের অমৃত আস্বাদন করছেন। প্রতিটি গাছের সঙ্গে কৃষ্ণের মুখে যে তৃপ্তির দীপ্তি ফুটে উঠেছিল তা দুর্যোধনের 56 ভোগেও ছিল না। এই সময় বিদুর ঘরে এসে দৃশ্যটি দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, আরে পাগলি, এ কি সর্বনাশ করছিস? এই তিলকনাথকে কলার খোসা খাওয়াচ্ছিস? বিদুরের কণ্ঠ শুনে বিদুরানীর সম্বিত ফিরে এলো। নিজের ভুল বুঝতে পেরে তিনি লজ্জায় কেঁদে ফেললেন। বিদুর তৎক্ষণাৎ কলার শ্বাস ছাড়িয়ে কৃষ্ণের দিকে এগিয়ে দিলেন। ভগবান এক গ্রাস মুখে দিয়ে মৃদু হেসে বললেন, বিদুর, এই ফলে যে স্বাদ আর সুগন্ধ কোথায়, যা কাকির দেওয়া খোসায় ছিল? এগুলো শুধু খোসা ছিল না, এইগুলো ছিল শুদ্ধ আর নিষ্কলুষ প্রেমের রসে ভেজা। এই প্রসঙ্গে আমাদের শেখায়, ঈশ্বরের ধন, দামি উপহার বা বাহ্যিক জাঁকজমকের প্রয়োজন নেই। তিনি কেবল ভাবের ক্ষুধায় ক্ষুধার্ত। বিদুরানীর কাছে ঐশ্বর্য ছিল না, কিন্তু ছিল সম্পূর্ণ সমর্পণ। যেখানে হৃদয়ের সরলতা ও প্রেম থাকে, সেখানে ভগবান নিজেই হেঁটে আসেন এবং ভক্তের অজান্তে হওয়া ত্রুটিকেও তিনি নিজের অনুরাগে ঢেকে দেন। সেই কারণেই আজও ভক্তরা গভীর আনন্দে গেয়ে ওঠেন। দুর্যোধনের মিষ্টান্ন ভগবান ত্যাগ করেছিলেন, কিন্তু বিদুরের ঘরে সাধারণ শাক ও প্রেম ভরা খোসা তিনি সানন্দে গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।